হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপ এই দেশের সবুজ বনবনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। ৬ ঋতুর বৈচিত্র্যময় দেশে এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদী, নালা, খাল, বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকমের সৌন্দর্যের বেষ্টন। এক বিচিত্র রূপে অপরূপ সমারোহ। ১২ মাসের ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুই তার অনন্য বৈচিত্র্য নিয়ে আসে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে একসময় বিদায় নেয়। গ্রীষ্মের প্রচণ্ড রোদ, ছাতিমের স্নিগ্ধ ছায়া, নদীর নীলাভ গহ্বর থেকে জেগে ওঠা বালুচর বাংলা বর্ষপুঞ্জ অনুযায়ী প্রথম ২ মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। এই সময় সূর্য প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি, পানি শুকিয়ে যায়, অনেক নদী নাবণ্যতা হারায়, জলশূন্য মাটিতে ধরে ফাটল। গ্রীষ্মকালের শেষার্ধে সন্ধ্যা সমাগত সময়ে ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সময় গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল দেখা যায়, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। বর্ষার থই থই জল, অবিরাম বৃষ্টিমের কান্না আর কদম কামিনী কিয়া স্নিগ্ধ হাসি। বর্ষায় তো বাংলার চিরায়ত রূপ। কখনো রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামে মিষ্টি মেয়েটির সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি। আবার ঝুমঝুম নূপুর বাজিয়ে মুগ্ধ করে দেয় আমাদের মন। বর্ষার খালবিল, পুকুর, নদী ডোবা পানিতে থই থই করে। সবুজ সজীবতায় গাছপালা, বন বনানী প্রাণ ফিরে পায়। আর কত ধরনের ফুল ফোটে এই বর্ষায়। খালবিলে বাংলার জাতীয় ফুল শাপলার অপরূপ সৌন্দর্য তো আছেই। শরতে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলানো শান্ত বাতাস, নীল আকাশে উড়ে যায় বলাকার ঝাঁক। শরতের সকালে এক অভূতপূর্ব আনন্দ অনুভূতি সৃষ্টি করে। শরতের সকালে সূর্য উদিত হয়ে মাঠ ও বিল অসংখ্য ধানের জমিতে আলোক রশ্মি ছড়িয়ে দেয়। দুর্বাঘাসের ওপরে সঞ্চিত শিশির বিন্দুকে রূপালী মুগ্ধার বিন্দুর মতো মনে হয়। সকালে শিশির ভেজা ধান, শিউলি ফুল, কোমল রোদের পুকুরে ভাসমান ভ্রূণ শাপলার হাসি সবার হৃদয়কে উচ্ছ্বাসিত করে। মাথার উপরে নীল আকাশ যেন মাঝে মাঝে উড়ন্ত সাদা মেঘ। শরৎকালে আরেকটি অসাধারণ আকর্ষণ হলো অবারিত সবুজের মাঠ। মাঠের পর মাঠ, যেন এর শেষ নেই। মাঠের চতুর্দিকে সবুজের প্রাচীর সদৃশ্য, দূরের গ্রাম যেন হাতছানি দিয়ে ডাকে। কৃষকের মধ্যেও আনন্দ এনে দেয় শরৎকাল। বর্ষা চলে গেলে মাঠে থেকে পানি সরে যায়, কৃষক আবার জমি চাষ করতে মাঠে নেমে যায়। হেমন্ত ধানের বীজ বনে চারা রোপণ করে, বুকে বাঁধে সম্ভাবনার স্বপ্ন। সবুজ ফসলের আনন্দ কৃষকের মন ভরে ওঠে। বর্ষার স্নিগ্ধ শরতেও পূর্ণ থাকে। শরতের নির্মল পানিজারি সাগরের সঙ্গে মিলনের উদ্দেশ্যে বয়ে যায়। নদীর বুকে মাঝি ভাটিয়ালি গান গেয়ে পাল